আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, সরকারি চাকরিজীবীদের যে পে স্কেল সম্ভাব্য সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন প্রকাশ বাজেট প্রস্তাবনায়, যেটি আমরা জানতে পেরেছি, চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বা পে স্কেল আগামী অর্থবছর 2026-27 এর শুরু থেকে, অর্থাৎ আগামী 1 জুলাই থেকে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির আহমেদ মাহমুদ চৌধুরী। গতকাল বৃহস্পতিবার 11 জুন সংসদে প্রস্তাবিত বাজেটে বেতন কাঠামো নিয়ে পরিকল্পনা তুলে ধরার সময় তিনি এ ঘোষণা দেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, তিনি বলেন, বিগত প্রায় 11 বছর যাবৎ একই বেতন কাঠামোতে বেতন ও ভাতা পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। গত 11 বছরে জীবনযাত্রার ব্যয় বেড়েছে মূল্যস্ফীতিও। আমরা সরকারি চাকরিজীবীরা জন্য নতুন বেতন কাঠামো আংশিকভাবে 1 জুলাই থেকে পে স্কেল বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছি, তবে এটি বাস্তবায়ন হবে ধাপে ধাপে। এর আগে তত্ত্বাবধায়ক সরকারের সময় কমিশনের সুপারিশ বিবেচনায় গত 21শে এপ্রিল বর্তমান সরকারের মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে 10 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি 3 ধাপে বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করে। সেখানে বলা হয় থাকে, প্রথম ধাপে 2026-27 অর্থবছরের নতুন বেতন কাঠামোর মূল বেতনের 50% কার্যকর করা হবে। পরে অর্থবছরে বাকি 50% কার্যকর করা হবে। তৃতীয় বা সবশেষ ধাপে 2028-29 অর্থবছরে মূল বেতনের সঙ্গে বিভিন্ন আনুষঙ্গিক ভাতা এবং অন্যান্য আর্থিক সুযোগ সুবিধা পুরোপুরি সমন্বয় করা হবে। যেহেতু বর্তমান সরকার গ্রেডের পরিবর্তনের বিষয়ে এখনও আপাতত কোনো পরিকল্পনার কথা জানায়নি, সেই হিসাবে পূর্বের বেতন কাঠামোই বহাল থাকবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এর আগে সুপারিশ জমা দেওয়ার সময় নবম জাতীয় বেতন কমিশন প্রধান জাকির আহমেদ খান বলেছেন, প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে হলে 1,06,000 কোটি টাকার প্রয়োজন হবে। বর্তমানে 14 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং 9 লাখ পেনশনভোগীদের জন্য সরকারের বার্ষিক ব্যয় হচ্ছে 1,31,000 কোটি টাকা। বেতন ভাতায় বরাদ্দ প্রায় 90,000 কোটি টাকা। এবারে প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ও ভাতা বাবদ মোট 89,380 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ক্যাডার কর্মকর্তাদের বেতনের জন্য 13,874 কোটি টাকা, কর্মচারীদের বেতনের জন্য 30,671 কোটি টাকা, কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন ভাতার জন্য 44,835 কোটি টাকা। চলতি 2025-26 অর্থবছরে মূল বাজেটের বেতন ভাতা খাতে বরাদ্দ ছিল 84,114 কোটি টাকা। পরে সংশোধিত বাজেটে বেড়ে 84,739 কোটি টাকা দাঁড়ায়। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অর্থমন্ত্রীর সংসদে প্রস্তাবিত বরাদ্দই চূড়ান্ত থাকছে। নতুন কাঠামোর সম্ভাব্য সর্বোচ্চ সর্বনিম্ন বেতন যা থাকছে। নতুন বেতন কাঠামোর সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের মূল বেতনের মধ্যে 1:8 অনুপাতকে পার্থক্য রাখা হয়েছে। বর্তমানে যা 1:9.076। এর আগের বেতন কাঠামোতে একই অনুপাত রেখেছিল কমিশন। এছাড়া সব পর্যায়ে দ্বিগুণ থেকে 2.5 গুণের মতো মূল বেতন বাড়ানোর হয়েছে নতুন বেতন কাঠামো। এর ফলে সর্বনিম্ন গ্রেড বাড়ি ভাড়া সহ মূল বেতনের সঙ্গে সব ভাতা যোগ করে দাঁড়াবে 41,908 টাকা। গ্রেড 1 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা। গ্রেড 2 66,000 টাকা থেকে বাড়িয়ে 1,32,000 টাকা। গ্রেড 3 56,500 টাকা থেকে বাড়িয়ে 1,13,000 টাকা। গ্রেড 4 50,000 থেকে বাড়িয়ে 1,00,000 টাকা। গ্রেড 5 43,000 থেকে বাড়িয়ে 86,000 টাকা। গ্রেড 6 35,500 থেকে বাড়িয়ে 71,000 টাকা। গ্রেড 7 29,000 থেকে বাড়িয়ে 58,000 টাকা। গ্রেড 8 23,000 থেকে বাড়িয়ে 47,200 টাকা। গ্রেড 9 22,000 টাকা থেকে বাড়িয়ে 45,100 টাকা। গ্রেড 10 16,000 টাকা থেকে বাড়িয়ে 32,000 টাকা। গ্রেড 11 12,500 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা। গ্রেড 12 11,300 টাকা থেকে বাড়িয়ে 24,300 টাকা। গ্রেড 13 11,000 টাকা থেকে বাড়িয়ে 24,000 টাকা। গ্রেড 14 10,200 টাকা থেকে বাড়িয়ে 23,500। গ্রেড 15 9,700 টাকা থেকে বাড়িয়ে 22,800 টাকা। গ্রেড 16 9,300 টাকা থেকে বাড়িয়ে 21,900 টাকা। গ্রেড 17 9,000 টাকা থেকে বাড়িয়ে 21,400 টাকা। গ্রেড 18 8,800 টাকা থেকে বাড়িয়ে 21,000 টাকা। গ্রেড 19 8,500 টাকা থেকে বাড়িয়ে 20,500 টাকা। গ্রেড 20 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করার সিদ্ধান্ত।
এবার 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছে অর্থমন্ত্রী। এটি দেশের 55তম জাতীয় বাজেট এবং বাংলাদেশের ইতিহাস সবচেয়ে বড় বাজেট। একই সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেটও এটি। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আল্লাহ হাফিজ।